আচ্ছা, তাহলে আমাদের 8 নম্বর অঙ্কটা শেষ। আমরা এখন 9 নম্বর অঙ্কটা করব। এই দুইটা অঙ্ক এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর আর হচ্ছে গ নম্বরে আংশিক ভগ্নাংশ থাকে, সেটা নিয়ে আমরা আরেকটা পর্বে আলোচনা করব। তো আজকে হচ্ছে আমাদের এটা চতুর্থ লেকচার, ঠিক আছে? তো 9 নম্বর প্রশ্নটা আমি আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে প্রশ্নটা এরকম: x = b + c - a, আর হচ্ছে y এর মান দেওয়া আছে c + a - b, এবং z = মান দেওয়া আছে a + b - c, a + b - c। এটা যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে তবে প্রমাণ করো যে কি প্রমাণ করবা? মজার জিনিস প্রমাণ করবে। x³ + y³ + z³ - 3xyz = ঠিক আছে 4 * a³ b³ c³ a³ + b³ + c³ - 3abc। এটা প্রমাণ করা লাগবে। তো চলো আমরা শুরু করি। আমরা সলিউশনটা করে ফেলি। অঙ্কটা করার আগে কিছু চিন্তা করতে হবে যে আমাদের আসলে ক্লুটা কি। অঙ্কের ক্লুটা যদি তুমি ধরতে পারো তাহলে তুমি ম্যাথ করতে পারবে। দেখো, এটা কিন্তু একটা সূত্র। কোন সূত্রটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, তার আগের লেকচারে আমি এটা বলেছি। সূত্রটা হচ্ছে আমরা জানি a³ + b³ + c³ - 3abc থাকলে আমরা সমান লিখতে পারবো ½ a + b + c a - b² + b - c² c - a²। তাহলে দেখো, এখানে abc এর জায়গাতে আমাদের এখানে xyz আছে। তাহলে এটারে যখন আমরা বাম পক্ষ দিয়ে অঙ্কটা করা শুরু করব, তখন অবশ্যই আমার x + y + z এর একটা রাশি আসবে। তাহলে এই রাশিটার আমার মান জানা থাকা লাগবে। আমার টার্গেটটা কি সেটা তোমার আগে জানা থাকা লাগবে। আমাদের টার্গেট কি? টার্গেট এই অঙ্কের মধ্যে আমরা শুরুতে কি করব? এটা যখন ভাঙবো তখন a + b + c, অর্থাৎ x + y + z এর মান আমার বের করতে হবে। তাহলে x y z এর মান দেওয়া আছে, এই মানগুলো যদি আমি যোগ করলেই তো আমি x + y + z এর মানটা পাবো। অর্থাৎ এই সূত্রটা ভাঙলে যে a + b + c হয়, এখানে x y z দেওয়া আছে। তো আমার a + b + c জায়গাতে x + y + z আসবে। তাহলে x + y + z এর মানটা আমাদের আগে বের করে নিতে হবে। আর কি করা লাগবে? যে a - b² + b - c² + c - a², অর্থাৎ এখানে আমাদের x - y² y - z² + z - x², অর্থাৎ x - y y - z z - x এর মানটা আমাদের বের করে নিতে হবে আগে। তাহলে আমি বাম পক্ষ ধরে যখন অঙ্কটা শুরু করব, তখন সূত্র ফালানোর পরে এই মানগুলো আমাদের বসাইতে হবে। y - z আর z - x, এই মানগুলা আমাদের জানা থাকলে মানগুলা বসাইলে অটোমেটিকলি আমার ডান পক্ষের মানটা চলে আসবে। এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। তো চলো শুরু করি। তাহলে আমরা আগে লিখতে পারি, দেওয়া আছে সংক্ষেপে লিখলাম, তোমরা বিস্তারিত লিখবা। x এর মান দেওয়া আছে b + c - a, y এর মান দেওয়া হচ্ছে c + a - b, এবং z এর মান দেওয়া আছে a + b - c। মানে আমি যদি এখন বাম পক্ষ সমাধান করি, লেফট হ্যান্ড সাইড, মান দেওয়া আছে কি সমানের বাম পাশে x³ + y³ + z³ - 3xyz। তাহলে এই সূত্র অনুযায়ী, এই সূত্রের সাথে মিল করে এভাবে আমরা সাজাবো। abc জায়গাতে আমার xyz দেওয়া আছে, তাহলে ½ x + y + z আচ্ছা, সূত্রের মধ্যে বলি ½ a + b + c a - b² + b - c² c - a²। আশা করি বুঝতে পেরেছো।
এখন এই কথাটাই যে টার্গেট যেটা বলছিলাম সেটাই আমাদের এখন x প্লাস ওয়াই প্লাস জেড এর মান এই বাম পক্ষ শুরু করার আগেই তোমার বের করে নিতে হবে, এই কথাটা আমি বলছিলাম একটু আগে। তাহলে আমরা এই বাম পক্ষ করার আগে এই মানগুলো বের করে নেব। তাহলে এখানে লিখব, এখানে x প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান এই মানগুলো বসা দাও। b প্লাস সি এক্স এর মান হচ্ছে b প্লাস সি মাইনাস এ প্লাস ওয়াই এর মান হচ্ছে সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি, আর জেড এর মান হচ্ছে এ প্লাস বি মাইনাস সি প্লাস এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, এখন দেখো তো এগুলা মার ক্যালকুলেশন করলে কি আসে, প্লাস ওয়ান মাইনাস প্লাস এ মাইনাস এ কাটা প্লাস সি মাইনাস সি কাটা প্লাস বি মাইনাস বি কাটা, তাহলে থাকতেছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এই অংশটা কিন্তু রাফে করবো না, এই অংশটা এই লেফট হ্যান্ড সাইড শুরু করার আগেই এখানে বের করে নিবা। আমি অঙ্কটা বোঝানোর স্বার্থে এভাবে শুরু করছি, কিন্তু তুমি যখন তোমার নোট খাতায় বা রাফ খাতায় তুমি যখন করবা তখন এখানে এই অংশটা করবা। আরও কিছু অংশ করা লাগবে, এটা আমি দেখাচ্ছি। তুমি মান বসিয়ে দিলে হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান বসিয়ে দিলে এ প্লাস বি প্লাস সি বসিয়ে দিলাম। এখন আসলে এক্স মাইনাস ওয়াই এর মান তো আমাদের জানা থাকা লাগবে, সেই মানটা এখানে বসাইতে হবে। প্রত্যেকটা মান আমরা তাহলে বের করে নিই। তাহলে এবং এবং এক্স মাইনাস ওয়াই এর মান কত, এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স এর মান হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ। এখন মাইনাস ওয়াই, মাইনাসের পরে যখন ওয়াই এর মানটা বসাবো, অর্থাৎ এই সি প্লাস এ মাইনাস বি বসাবো, তাহলে মাইনাসের পরে মান বসাইলে মনে রাখবে একটা ব্র্যাকেট দিয়ে বসাইতে হবে। তাহলে সি প্লাস এ মাইনাস বি, ওয়াই এর মান বসাই দিলাম। এই লাইনটা যদি বুঝো পরের থেকে আমি এই লাইনটা শর্টকাটে করালেও তোমরা বুঝতে পারবে। আমি এখন বুঝার স্বার্থে এভাবে দেখাচ্ছি, একটু বিস্তারিত দেখাচ্ছি, তোমরা চাইলে শর্টকাট করতে পারবে। আগে বিস্তারিত বুঝো, বি প্লাস সি মাইনাস এ, এই ব্র্যাকেট উঠাইতে হবে, অর্থাৎ এই মাইনাস দ্বারা ভিতরের চিহ্নগুলোকে গুণ করতে হবে। তাহলে প্লাস সি আর মাইনাস গুণ করলে প্লাস এ মাইনাস মাইনাস সি, এই প্লাস এ মাইনাস মাইনাস এ, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস বি। এখন কাটাকাটি করো, কাটাকাটি কি যায়, প্লাস সি মাইনাস সি কাটা যায়, আর থাকে টু বি, প্লাস বি যোগ করলে টু বি, মাইনাস মাইনাসে যোগ করলে মাইনাস টু বি। তাহলে কমন যদি আমরা নিই, মাইনাস কমন নিলে এ আসো, এটা টু এ, বি মাইনাস এ থাকে। তাহলে আমরা এখানে মান বসাই দিতে পারবো, টু ইন্টু বি মাইনাস এ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, কার মান এই এক্স মাইনাস ওয়াই এর মান বসাইলাম, টু ইন্টু বি মাইনাস এ আর উপরে হোল স্কোয়ারটা এখানে। ঠিক আছে, তারপর প্লাস, এখন আমরা আবার ওয়াই মাইনাস জেড এর মান বসাবো এখানে। তোমরা বারবার বুঝবা না, আগে এই মানগুলো বের করে নিবা। তাহলে ওয়াই মাইনাস জেড সমান সমান ওয়াই এর মান কত, সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি মাইনাস জেড। তাহলে আমি কি বলছিলাম, এই জেড এর মান যখন বসাবো মাইনাসের পরে, এই মাইনাসের পরে যখন জেড এর মান বসাবো, এই মাইনাস দ্বারা এই প্রত্যেকটা চিহ্ন গুণ হয়ে যাবে। তাহলে প্লাস এ হবে মাইনাস এ, প্লাস এ মাইনাস মাইনাস এ, এই প্লাসটা হবে মাইনাস বি, আর এই মাইনাসটা হবে প্লাস সি। বুঝছো সবাই? আশা করি তোমাদের বুঝতে সহজ হয়েছে। আমি দুইটা লাইন করি না, একটা লাইন শর্ট স্কিপ করেছি, তোমাদের বুঝতে কষ্ট হলে তোমরা আগেরটা নিয়মে একটা লাইন বাড়িয়ে করবে। এখন প্লাসে মাইনাসে কাটা, তাহলে থাকছে প্লাস সি যোগ করলে টু সি, মাইনাস বি যোগ করলে মাইনাস টু বি সমান সমান আমরা টু কমন নিলাম, তাহলে সি মাইনাস বি। এখন তাহলে আমরা ওয়াই মাইনাস জেড এর মান পেয়ে গেছি, এটা আমরা এখানে বসাই দেব, টু ইন্টু সি মাইনাস বি হোল স্কোয়ার, এই হোল স্কোয়ারটা এখানে প্লাস, একই নিয়মে জেড মাইনাস এক্স এর মানটা আমরা এখন বের করব। একই নিয়মে জেড মাইনাস এক্স সমান সমান জেড এর মান এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি, আর এক্স এর মান হচ্ছে প্লাস বি প্লাস সি মাইনাস এ। তাহলে মাইনাসের পরে মান বসাইলে এখানে চিহ্ন সবগুলো চেঞ্জ হবে, এই মাইনাস দ্বারা গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস বি, এই মাইনাসে আর প্লাসে মাইনাস সি, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস এ। তাহলে দেখো
প্লাস বি মাইনাস বি কাটা, তাহলে থাকতেছে প্লাসে প্লাসে যোগ করলে প্লাস 2a, মাইনাসে মাইনাস সি যোগ করলে মাইনাস 2c। এখন যদি আমরা 2 কমন নেই তাহলে থাকবে a মাইনাস সি। এখন এই মানটা আমরা বসিয়ে দেব এখানে। z মাইনাস x এর মান পেয়েছি 2 ইন্টু a মাইনাস সি হোল স্কয়ার। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু, আচ্ছা এর মধ্যে আমাদের একটু কাজ আছে। এই যে এখানে যে সেকেন্ড ব্র্যাকেট আছে, এই সেকেন্ড ব্র্যাকেটে আমরা কাজটা আগে করব। কি করব দেখো তো, এ প্লাস বি প্লাস সি, এই 2কে স্কয়ার করলে 4 ইন্টু বি মাইনাস এ প্লাস, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম, 2কে স্কয়ার করলে 4 সি মাইনাস বি এর উপরে স্কয়ার, এ বি মাইনাস এর উপরে স্কয়ার প্লাস 2কে স্কয়ার করলে 4 a মাইনাস সি কে যদি আমরা এই স্কয়ার করি, আমরা স্কয়ার দিয়ে রাখলাম a মাইনাস সি হোল স্কয়ার। এখন এই তিনটা জায়গা থেকে 4 যদি আমরা কমন নেই তাহলে সামনে নিয়ে আসলাম 4 ইন্টু এগুলা যা আছে তাই হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি ইন্টু থাকতেছে বি মাইনাস এ হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ, এটা কি, আচ্ছা সি মাইনাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস সি হোল স্কয়ার। আচ্ছা দেখো এখন এর পরের লাইনটা কি হবে, এখানে যদি আমাদের কাটাকাটি যায় 2 2 4 তাহলে থাকতেছে সমান সমান 2 ইন্টু কোথায় বলেছে প্রমাণ করতে হবে 4 ইন্টু এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 3abc। তাহলে আচ্ছা এখানে আমরা কাটাকাটি করব না, কারণ আমাদের প্রমাণ কি করতে বলছে সেদিকে দেখতে হবে। তাহলে আমার এখানে 4 ইন্টু এই হাফ ইন্টু এত, তাহলে এতটুকু কিন্তু আমার একটা সূত্র। কোন সূত্রটা দেখো আমি আগে লিখি, তাহলে 4 ইন্টু এই পুরাটা সূত্র, এই যে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস সি হোল স্কয়ার, এটা সূত্র হবে আমরা জানি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। সূত্রই হচ্ছে আমাদের এইটা, এ প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস এ হোল স্কয়ার প্লাস সি মাইনাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস সি হোল স্কয়ার। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা এখানে ইনটুটা সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে পারি, এবং যেহেতু প্রমাণ করতে বলছে আমরা এখানে লিখব প্রমাণিত। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো এবং পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা এই ক্লাসটি টেনে টেনে না দেখে যেখানে আটকে যাবে ওই জায়গাটা একটু ভালোভাবে দেখবে, তারপর না বুঝলে আমাকে জানাবে, আমি আর একটু ধীরে সুস্থে তোমাদের জন্য ক্লাসটা রেকর্ড করে তোমাদের দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকে এই তোমার চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট 2টা অঙ্ক আমি করে দিয়েছি। তোমরা যারা আগের ক্লাসগুলো করোনি করে ফেলবে, এই অনুরোধ রইল তোমাদের প্রতি। আমরা ইনশাল্লাহ পরের ক্লাসে পরের পর্বে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা আংশিক ভগ্নাংশ, 5টি টাইপের মাধ্যমে আমরা এই আংশিক ভগ্নাংশের সবগুলো ম্যাথ সমাধান করব, আমাদের বেসিকগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা ধৈর্য ধরে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।